আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, আপনারা জানেন গার্মেন্টসে যারা করে তারা বুঝবে, এটা ইউডি একটা দিতে হয়, যে ইউটিলাইজেশনে, যে ওরা যে কাপড়গুলো আনে এই কাপড়ের ইউটিলাইজেশন কতটুকু হয়েছে এবং কতটুকু এক্সপোর্ট হয়েছে, কতটুকু ইম্পোর্ট হয়েছে, ব্যালেন্স করতে হয়। তো ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা লাগে, একটা মেজারমেন্ট করে একটা কাপড় দিয়ে কতটুকু, কয়টা শার্ট হবে, কত ইম্পোর্ট করছে, কি লোকালি বিক্রি করে দিচ্ছে কিনা, এই জন্য ইউডির একটা পারমিশন লাগে। তো ইউডির পারমিশন দিতে আগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ওরা পারমিশন দিত। ইউ ক্যান ইম্যাজিন গভর্নমেন্ট বডি, এক্সপোর্ট প্রমোশন দেওয়া মানে ওখানে করাপশন, পয়সা দিতে হবে আগে, তারপরে ব্যুরোক্রেসির জন্য টাইম লাগবে এতদিন। তো গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ওরা বিজিএমই আমার কাছে এসে বললো, খসরু ভাই আমরা তো এত হ্যারাস্ট হচ্ছি, আমরা এত ব্যুরোক্রেসির মধ্যে পড়ছি, এত করাপশনের মধ্যে পড়ছি, আমার এক্সপোর্টের তো একটা টাইম ফ্রেম উইন্ডো আছে, এর মধ্যে তো আমাকে শেষ করতে হবে, আমরা তো এখান থেকে মুক্তি চাই। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ইফ আই টেক ইট আউট অফ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে যদি আমি এটা বের করে তোমাদের অ্যাসোসিয়েশনকে যদি দেই, তোমরা কি সেলফ রেগুলেট করতে পারবে? ওরা আমাদের একটু টাইম দেয়, আমি তোমাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, ক্যাপাসিটি বিল্ডিং লাগে, আই উইল সাপোর্ট ইউ, কাম ব্যাক অ্যান্ড টেল মি ওয়েদার ইউ সেলফ রেগুলেট। দেশে আমরা পারবো। ওই যে ওইটা হয়েছে, এখন স্মুথলি চলছে, কোনো প্রবলেম তো হচ্ছে না। আপনি ওই আরেকটা ছিল সল্টের ব্যাপার, যখনই বাংলাদেশে সল্টের ক্রাইসিস হয় তখন দেখা যাবে কমার্স মিনিস্ট্রি পারমিট ইস্যু করবে যে কে কত সল্টের পারমিট পাবে। তো এটা তো করাপশন, ব্যুরোক্রেসি, ডিলে, ইউ আন্ডারস্ট্যান্ড। তা আমাকে আবার শর্ট পড়ছে, ফাইল আসছে আমার কাছে যে এত লক্ষ টন শর্টেজ আছে, এটা ইম্পোর্ট করতে হবে। তা আপনারা কীভাবে করেন? এটা বলে যে এইভাবে করি, এখান থেকে ইস্যু হয়। বাট আমি মনে করি যে কমার্স মিনিস্ট্রি কী কাজ এখানে পারমিট ইস্যু করবে, কে কত পাবে? আমি তদবির মানে সিরিয়াস তদবির, পলিটিক্যাল তদবির তো বুঝতেই পারতেছেন। এমন তদবির মানে এমন এমন জায়গা থেকে তদবির আসে, ইটস মোস্ট ডিফিকাল্ট টু সে নো। আমি সেক্রেটারি সাহেবকে বললাম, সেক্রেটারি সাহেব এক কাজ করে, take it out of Commerce Ministry, give it to Salt Mill Association, ওরা জানে কোন মিলের কত ক্যাপাসিটি আছে, ওদের মেম্বার তো ওরা, কোন মিলের কত ক্যাপাসিটি আছে আপনি ওদেরকে দিয়ে দেন, let them distribute among their members according to their capacity. Out corruption, bureaucracy কম। এই জন্য আমি এক্সাম্পলটা দিলাম যে বাংলাদেশে কি ধরনের রেগুলেশনের মাধ্যমে করাপশন, ব্যুরোক্রেসি, নিয়ন্ত্রণ, পলিটিসাইজেশন হচ্ছে, তো অবিশ্বাস্য ব্যাপার এটা। উই হ্যাভ টু ডিরেগুলেট দিস কান্ট্রি। এবং ওখান থেকে আপনাদের স্টক মার্কেটের যে বিষয়গুলো, স্টক মার্কেট মাস্ট রেগুলেট ইটসেলফ। স্টক এক্সচেঞ্জ তো নিজেরা রেগুলেট করতে হবে। এখানে আমি যদি সেলফ রেগুলেট করতেই না পারি, তাহলে উই শুড নট বি ইন বিজনেস। ওয়াচডগের বডি, এসইসির কাজ ইজ এ ওয়াচডগ। ইয়েস, you function as a watchdog, not day-to-day বিজনেসের মধ্যে এসইসি হ্যাজ নো বিজনেস। এখানে এসইসির কি কাজ আছে ডে-টু-ডে রানিং এর মধ্যে? ইকুয়ালি উইথ এভরিথিং, প্রত্যেক জায়গায় আপনি যদি ডিরেগুলেট করতে না পারেন, পুরো ইকোনমি যদি ফাংশন না করে, আপনার স্টক মার্কেট তো ফাংশন করবে না। আমি এই যে একটু আগে যা বললাম, দে আর অল ইন্টাররিলেটেড ইস্যুস এখানে করতে হবে। এবং স্টক মার্কেটের গুরুত্ব ইকোনমির জন্য, এই যে ব্যাংকিং সেক্টর থেকে এই যে বলা হচ্ছে ফান্ডের মিসম্যাচ হচ্ছে, তারপরে পলিটিক্যালি ডিকটেটেড ফান্ড হচ্ছে, এই যে বিগত দিনে যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, সে ব্যাংকের টাকাগুলো বিদেশে লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। দিস ইজ নাথিং বাট শুধুমাত্র আপনি নিয়ন্ত্রণ রেখেছেন, কিন্তু রেগুলেট করার, নিজেদেরকে সেলফ রেগুলেট করার যে ওয়াচডগের কাজ, সেই কাজ কেউ করেনি। এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানতে সেলফ রেগুলেশনের থাকার কথা ছিল, সেই জায়গাটা তারা মনিটর করেনি। ফ্যামিলিগুলোকে পুরো ফ্যামিলিগুলোকে ব্যাংকিং লাইসেন্স দিয়ে দিয়েছে।
তাদের টেনিউর বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে ইম্যাজিন, আমি যদি বলি এই যে আপনি যদি HSBC ব্যাংকে যান, ওখানে কি কোনো ব্যাংকের মালিক লোন স্যাংশন করছে? কোনো ব্যাংকের মালিক লোন স্যাংশন করছে? স্ট্যান্ডার্ড চার্টার্ডে যান, কারা লোন স্যাংশন করছে? ইট ইজ দ্য পিপল হু নো, হু আন্ডারস্ট্যান্ডস একটা অ্যাপ্লিকেন্টকে তারা কীভাবে অ্যাড্রেস করবে, তার কতটুকু তার সেই যোগ্যতা আছে কিনা লোনটা পাওয়ার। ইট ইজ দ্য এক্সপার্টস হু ডিসাইড।